নাবালিকার রহস্য মৃত্যু তদন্তে বড়সড় মোড়। গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। থানার বাইরে চোর চোর স্লোগান, পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি। বাঁকুড়ার পাত্রসাহেরে নাবালিকার রহস্য মৃত্যু তদন্তে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ পুলিশের। তথ্য প্রমাণ লোপাটে সহযোগিতা এবং মৃতার পরিবারের অভিযোগ দায়ের থেকে বিরত রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি তথা অন্দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুব্রত দত্তকে। এর আগে একই মামলা গ্রেপ্তার হন তার স্ত্রী তথা পাত্রসাহের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী মল্লিক দত্ত। দেখুন, খুব মারাত্মক অভিযোগ। একজন বাচ্চা মেয়ে, আপনার কথা হচ্ছে, সুইসাইড করেছিল এবং সেই প্রেমের কেসে সেই ব্যাপারে এরা যাতে কোনো রকম পুলিশে অভিযোগ না জানাতে পারে তার সমস্ত রকম প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিল অবস্থা। এই একই জিনিস ওনার স্ত্রীর এগেনস্টও একই অভিযোগ আছে আর কি, ঠিক আছে। তো অনেকদিন আগেই আমাদের যে ধারণা তাতে মনে হয়েছে যে অনেকদিন আগে অ্যারেস্ট হওয়া উচিত ছিল। আজকে সাধারণ মানুষ অনেকটা রেহাই পেল যে না, এবং বিশ্বাস আরও বেশি করে ভারতীয় জনতা পার্টির উপর জন্মালো যে না, আইনের পথে চলবে এবং যারা এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত বা যেসব এইরকম যে ক্রাইম যারা করেছে তাদের একেবারে আমার কথা খুব বড় শাস্তি হবে, এটাই আমরা আশা। অনেক অভিযোগ আছে, ঠিক আছে, আস্তে আস্তে আপনারা সবই জানতে পারবেন, ঠিক আছে। একাধিক অভিযোগ আছে, সেসব অভিযোগ আপনার এবং সেগুলো কোনোটাই প্রমাণ সাপেক্ষ না, প্রমাণিতই হবে, এটা আমাদের আশা, ঠিক আছে। মানুষ ভরসা পেয়েছে, ভয় ভীতি সরিয়ে রেখে, এবং তারা এসে একে করে সাক্ষী দেবে, তখনই সমস্ত প্রমাণ আপনার প্রমাণিত হবে। আর এটা দেখুন, এটা সাধারণ মানুষের বিপদ। দীর্ঘদিন ধরে আমার কথা হচ্ছে তারা এদের দ্বারা নিপীড়িত, শোষিত, এবং শুধু তাই নয়, এদের দ্বারা অত্যাচারিত মারাত্মকভাবে। আজকে তারা সুযোগ পেয়েছে এইভাবেই। আমরা এটা দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে কোনো জায়গায় সমর্থন করি, কিন্তু আমার কথা হচ্ছে মানুষটা আর যাই হোক, আমাকে কোনো না কোনো জায়গায় তো ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ হচ্ছে। তবে হ্যাঁ, একটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের মতন কমসে কম বোম ছোড়ার কালচারটা নেই, বোম বাঁধার কালচারটা নেই। ডিম যেটা ছুড়ছে তাতে হয়তো অবশ্যই সেটা খারাপ, কিন্তু ক্ষতি কিছু হচ্ছে। কাকে চোর চোর স্লোগান দিয়েছে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে সবাই আপনারা জানেন, এবং তারা যে বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে যে এইটা তার জনতা যে চোর চোর স্লোগান দিচ্ছে তার সঙ্গে তাদের কাজকর্ম যে এটার সাথে যুক্ত, তাই আজকে দিচ্ছে। আবার কি, মানুষের সম্পত্তি হঠাৎ করে দল ক্ষমতায় চলে আসার পর বহুত গুণ বেড়ে গেছে, কোনো হিসেব নেই, নিকেশ নেই, কিছু না, ঠিক আছে। তো তাহলে মানুষ বলবে না যে কোথা থেকে সম্পত্তি এলো, তাদের কোথাও জানাতে হবে। পাশে যে লোকটা বিড়ি খাচ্ছিল কিছুদিন আগে, সে হঠাৎ করে একেবারে প্লেনে চাপছে, এ কি করে হয়? তো তাকে তো বলবেই কি চোর বলে, ঠিক আছে। তার দায় থাকবে যে না, তিনি ঠিক কাজ করেছেন, সেটা প্রমাণ করবেন যে করে। আমার নাম তদন্তকারী সূত্রের দাবি, চলতি বছরের 30 মার্চ নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগের দায়ের ও তদন্ত প্রক্রিয়ার অন্তরায় সৃষ্টি করা হয়। মূল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে সুব্রত দত্ত ও পূরবী মল্লিক দত্তের নাম উঠে আসে বলে দাবি পুলিশের। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সুব্রত দত্ত আত্মগোপনে ছিলেন। বুধবার গভীর রাতে অসুস্থ বাবাকে দেখতে পাত্রসাহের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন যিনি অ্যারেস্ট হয়েছে তিনি তার মহাপুরুষ থাকেন নাই, পুলিশ প্রশাসন তাকে মহাপুরুষ বানাবে। আমাদের প্রধানমন্ত্রীজি, আমাদের দল, আমাদের শুভেন্দুদা বলেছিলেন, মুখ্যমন্ত্রী, যে দলের প্রতি আশ্বাস রাখো, দলের প্রতি ভরসা রাখো, পুলিশের দ্বারস্থ করুন প্রত্যেকটা যে দুর্নীতির সাথে যুক্ত অর্থাৎ সন্ত্রাসী নেতাদের প্রত্যেকটা শাস্তি পুলিশ প্রশাসন করবে। পুলিশ প্রশাসন অর্থাৎ সরকার সেই পথে এগিয়েছে। উনি অ্যারেস্ট হয়েছে, এলাকার মানুষ খুবই আনন্দিত, এটাই বলবো। অনেকে হ্যাঁ, তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি পুলিশ প্রশাসনের আন্ডারে এখন উনি কোর্টে আছে। পুলিশ প্রশাসন, আমরা পুরো পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করছি। পুলিশ প্রশাসনের প্রতি বিশ্বাস আছে, আমাদের দলের প্রতি বিশ্বাস আছে। এতে আমরা এলাকা সন্তুষ্ট রাখতে চাই, এলাকার মানুষের পাশে রাখতে চাই, এটাই আমরা করি। আছে যারা আছে যে যদি যাদের কাছে তলাবাজি করেছে, অভিযোগ করেছে, তারা এসে থানায় আসুক, তারা থানায় এসে মুখ খুলুক, তারা কেস করুক, তারা এসে থানায় এসে আসুক, আমরা সহযোগিতা করবো। হ্যাঁ, ওটা হলো ডিম বৃষ্টি, ধরুন হয়েছে জনরসের ইয়েতে পড়ে। এখানে কোনো অরাজনৈতিক, এটা কোনো রাজনৈতিক নয়, এটা জনরসের শিকার। এলাকার মানুষ এসে চোর চোর স্লোগান অর্থাৎ ইয়ে করেছে। দেখলাম যে থানার সামনে আজকে বহু আপনাদের কর্মীরা জমায়েত হয়েছে, এটা কি? এটা উনি অ্যারেস্ট হয়েছে, এতে মানুষ যারা ওর প্রতি অসন্তুষ্ট তারা সব এসে ওনাকে চোর চোর স্লোগান অর্থাৎ ডিম বৃষ্টির ফল করতে চেয়েছিল। আরও পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা করেছে, তার জন্যই কোনো এলাকা অসন্তুষ্ট হয়নি, সন্তুষ্টভাবেই এলাকা এখনও আছে।
আর আগামী দিনও এলাকা সন্তুষ্ট রাখবো। বৃহস্পতিবার অভিযুক্তকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানার বাইরে উপস্থিত বিক্ষুব্ধ জনতার একাংশ চোর চোর স্লোগান দিতে থাকে। অভিযোগ, পুলিশের গাড়ি লক্ষ্য করেও ডিম নিক্ষেপ করা হয়। যদিও কড়া নিরাপত্তার বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বেলিয়াতোড় থেকে রাজেশ নাগের রিপোর্ট, ননস্টপ এক্সপ্রেস টিভি।